আসসালামু আলাইকুম। বিশ্ব হৃদয় দিবস, ওয়ার্ল্ড হার্ট ডে। এখন প্রশ্ন জাগে যে হৃদরোগ কেন হবে? হৃদরোগ হচ্ছে মানুষের যে রোগ হৃদয় থেকে হয় অথবা যে রোগ হার্ট থেকে হচ্ছে, সেখানেই যেটি রোগ সেটাই হচ্ছে হৃদরোগ। এখন এই হৃদরোগ কেন হবে মানুষ? কিভাবে হবে? কিছু কিছু রোগ আছে যেখান থেকে মানুষ হৃদরোগে আক্রান্ত হতে পারে, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, সাথে হচ্ছে কোলেস্টেরল বেশি আছে, কেউ ধরেন সিগারেট খাচ্ছে, অথবা কারো পারিবারিকভাবে ইতিহাস আছে। এইসব কারণ নতুনভাবে যোগ হয়েছে, যে বেশি দুশ্চিন্তা এবং মাদকাসক্তি, এগুলো থেকেও বর্তমানে হৃদরোগ তৈরি হচ্ছে। কারণ একটা মানুষ, সে দেখা গেল যে হৃদরোগ আক্রান্ত হয়েছে, এরপর কি করবে সে? কিভাবে বুঝবে সে তার হৃদরোগটা হয়েছে? হৃদরোগ বোঝার জন্য বেশি কিছু নয়, আগে থেকে আমরা জানতাম সেইটাই, যে বুকে তার ব্যথা, সাথে সাথে কি হতে পারে, বুক ধড়ফড়ানি বা পালপিটেশন, সাথে আর কি, অনেক সময় এটি শ্বাসকষ্ট নিয়েও হাজির হতে পারে। তো এখন কি করব? কারো যদি এইসব লক্ষণগুলো থাকে, তখন আমরা কি করতে পারি? যেটা সেটা হচ্ছে, ছোট্ট একটা কাজ করে প্রথমে একটা ইসিজি করে নিই, কিরকম আছে দেখি ইসিজিটুকু। এরপরে ট্রপাই বলে একটা পরীক্ষা আছে, ট্রপনি 9, সেই ট্রপনি 9টা একটু পরীক্ষাটা করি। এরপর কি করব? যদি দেখা যাচ্ছে এগুলোতে অসুবিধা আছে, তখন আমরা ফার্দার অন্যান্য পরীক্ষাগুলোতে আস্তে আস্তে যাব। যেমন হচ্ছে একটা ইসিজি করানো, ইকো করানো, একটা ইটিটি করানো, সাথে একটা লিপিড প্রোফাইল করানো, এইসব। তো এখন এগুলোতে তো একটা আইডিয়া পেয়ে যান, তাই না? এখন এই যে একটা আইডিয়া পেয়ে গেলাম, এরপর বেস করে হচ্ছে নেক্সট আমাদের প্ল্যানটা, যে আমরা কি কোন দিকে যাব। তো এখন দেখা গেল যে একটা মানুষের পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে অত বেশি না, তো ওনাকে আমরা প্রথমে কিছু ওষুধ খেতে দেবো, হার্টের ওষুধগুলো। যেমন তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইকোস্পিরিন অথবা ক্লোপিড, গ্রুপের ওষুধগুলো, সাথে করে একটা লিপিড লোয়ারিং এজেন্ট। এখন এগুলো দিলাম, দেখা গেল যে না, আমার যে ধারণাটুকু, আমার যে ইয়াটাকু, সেটা হচ্ছে তার পরীক্ষার পরে দেখা যাচ্ছে ওটা তার চেয়ে খারাপ প্রফিটটা। তখন আমরা ওনাকে বলবো যে নেক্সট কিছু প্ল্যান করুন, কিছু পরীক্ষার জন্য কিছু, যেমন হচ্ছে একটা তাকে এনজিওগ্রাম করান। এখন একটা মানুষের এনজিওগ্রাম হয়ে গেল, এনজিওগ্রাম কি দেখা গেল যে না, উনি ওষুধ খেলেই চলবে, ইটস ওকে, ঠিক আছে, চলুক এটাই। দ্বিতীয়ত যেটা হতে পারে, না, ব্লকটা এমন ব্লক যেটাতে অথবা একটা রিং লাগতে পারে, অথবা 2টা, অথবা আর বেশি কিছু করতে হতে পারে। সুতরাং এইটা তখন আমরা করব। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে না, তার রিং লাগালেও তার হবে না, তখন আমরা বলেই দিই যে না, এটার জন্য আপনাকে বাইপাসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তার এই পদ্ধতিতে সে গেল, তাতে কি তার শেষ হয়ে গেল? সেটা পুরোপুরি কি ভালো হয়ে গেল? তার কি আর জীবনে কিছুই লাগবে না? না, লাগবে। কেমন? সেটা হচ্ছে তার জীবন, যে চলা, জীবন যে চলার যে জীবনটুকু, সেটাকে চেঞ্জ করতে হবে। কেমন? তার 1 নাম্বার যেটা, সে যদি স্মোকার যদি হয়, সে ধূমপায়ী যদি হয়ে থাকে, কোনো কথা নাই এখানে, সে ধূমপান এটা বন্ধ করে দেবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামের কিছু মানুষ আছে যারা পানের সাথে জর্দা অথবা সাদা পাতা খায়, তাদেরকে এই জিনিসটা বন্ধ করো, পান খাওয়াটা বন্ধ করে দাও, তা খুব উপকার হবে। 2 নাম্বার যেটা আছে পদ্ধতি, সেটা হচ্ছে সে তার জীবন, তার একটু ব্যায়াম, নির্দিষ্ট সময় সে একটা দিনেরই একটা অংশ বের করে নেবে, যেখানে সে ব্যায়াম করবে। কতক্ষণ? অনলি 30 মিনিটই তার জন্য যথেষ্ট হবে এটা। 3 নাম্বার কি করবো আমরা? খাবারের মধ্যে আমাদের কিছু সিস্টেমে নিয়ে আসা, শাকসবজি খাবো প্রচুর পরিমাণে আমরা, ফলমূলও খাবো সাথে সাথে। তারপর হলো যেটা চর্বি জাতীয় খাবার যেগুলো আছে, সেগুলো কম খাবো, এবং পারলে আমরা এটাকে এড়িয়ে চলবো। 4 নাম্বার কি আছে? 4 নাম্বারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের যে ডাক্তার সাহেব যিনি আছেন, যিনি আমাকে চিকিৎসাটা করছেন, নির্দিষ্ট দিন অন্তরে তার কাছে যাওয়া। তাহলে আমরা বুঝতে পারবো যে আমি কতটুকু ইমপ্রুভ হয়েছি, কতটুকু আমার কিভাবে চলতে হবে, এইসবগুলো। সুতরাং এইসব নিয়মগুলো মানলেই আমাদের জীবনটা হয়ে যাবে সুন্দর। বাংলাদেশ এখন অন্যর দিকে তাকাবে না, বাংলাদেশ এখন নিজেই এখন সেই কন্ডিশনে চলে এসেছে। সুতরাং আমাদের সবারই একটাই চেষ্টা, যে আমরা ওভারঅল হৃদরোগের ব্যাপারে আমরা সবাই এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।